একদম গুমোর ফাঁস হয়ে যাওয়া। যত এসআইআর হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশটা পুরো খুলে যাবে। এবং আমরা একজনের এসআইআর যদি নাম না থাকে কি ক্ষতি হতে পারে তার সব থেকে বেশি? সে শুধু এবার ভোট দিতে পারবে না, বা তাও ঠিক নয়। এসআইআর কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার সবার সামনে সুযোগ আসবে ফর্ম ফিল আপের মাধ্যমে নতুন নাম অন্তর্ভুক্ত। লাফালাফি শুরু হয়ে গেছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে স্যার আমরা করতে দেব না। তারপরে একের পর এক ঘটনা সবার সামনে এসেছে। বসিরহাটের ঘটনা আপনারা সবাই দেখেছি কি অবস্থা। লক্ষ্মীর ভান্ডার দেওয়ার ব্যবস্থাও করে দিয়েছে বাংলাদেশি নাগরিকদেরকে এরা। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের গুমোর ফাঁস হয়ে গেছে। এখন তিনি তাই চাইছেন যে স্যার স্থগিত করা হোক। আমি আগেও বলেছি স্থগিত হলে কি হবে, এক্সটেন্ড যদি করতে চাই স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের টেনিওর পার হয়ে যাবে ভোট করাতে করাতে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় রাজ্যপালের শাসনে বা রাজ্যপালের হাতে দিয়ে এই রাজ্যে যদি ভোট হয় বিজেপির তো অন্তত পক্ষে আপত্তি নেই কোনো। দেখুন, প্রথম কথা হচ্ছে একই সময়ে ভারতবর্ষের বাদবাকি রাজ্যে এসআইআর হচ্ছে। তো যদি বাড়াতে হয়, তো বাড়াতে গেলে যে সমস্যাটা আসবে সেই সমস্যাটা আপনাদের সামনে বললাম, যে ওই সময়ের মধ্যে অর্থাৎ যে সময়ের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনিওর আছে বা এই সরকারের টেনিওর আছে, সেই টেনিওর শেষ হয়ে যাবে। তো স্বাভাবিকভাবে রাষ্ট্রপতি শাসন বা রাজ্যপালের শাসন হবে। মানে আপনারা আশঙ্কা করছেন বা চাইছেন যে এই আবহে এই বিষয়টা হয়ে যাক, নাকি টেকনিক্যালি এটা হয়ে যাবে বলে কৌশল করছেন? টেকনিক্যালি হয়ে যাবে, আমি এটা আপনাদেরকে জানাচ্ছি। বাকি তো নির্বাচন কমিশন ঠিক করবে। আমি বলার কি, আমি কোন হরিদাস পাল বা মমতা ব্যানার্জি বা কোন হরিদাস পাল, যা করার ইলেকশন কমিশন করবে। বাংলাদেশিরা চিহ্নিত হচ্ছেন, তারা ধরা পড়ছেন, এই আবহেই মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিটা দিলেন। দুয়ের মধ্যে কোথাও একদম গুমোর ফাঁস হয়ে যাওয়া। যত এসআইআর হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশটা পুরো খুলে যাবে। এবং আমরা যে কথাটা বারবার বলে আসছি বছরের পর বছর ধরে, মানুষ হয়তো অনেকটা বিশ্বাস করতেন না, হয়তো বলতে মমতা ব্যানার্জি যেরকম করতে পারে যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর যে পরিকল্পনা, সেই পরিকল্পনা চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জ্ঞাতসারেই চলছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরো পার্টির ইকোসিস্টেম দেশদ্রোহিতার কাজ করছে। বিভিন্ন পরিবার যেভাবে দাবি করছে যে তাদের বাড়িতে আত্মহত্যা, দুর্ঘটনা, রেলে ঝাঁপ, বলা হচ্ছে সবটাই এসআইআর এর জন্য, বা এসআইআর আতঙ্কে রেলে ঝাঁপ দিচ্ছেন দম্পতি। এই যে ঘটনাগুলো, সেটা দেখুন, আমি আগেই বলেছি, আমার মনে হয় এই ধরনের একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। একজনের এসআইআর যদি নাম না থাকে কি ক্ষতি হতে পারে তার সব থেকে বেশি? সে শুধু এবার ভোট দিতে পারবে না, বা তাও ঠিক নয়। এসআইআর কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার সবার সামনে সুযোগ আসবে ফর্ম ফিল আপের মাধ্যমে নতুন নাম অন্তর্ভুক্ত করার। এসআইআর হয়ে গেল, তাতে আমার নাম নেই মানে আমার নাম আসবে না। ধরুন এসআইআর কমপ্লিট জবে হচ্ছে, ড্রাফট লিস্ট 9 তারিখে বেরোচ্ছে, তাই তো? 9 তারিখের পর কারো 18 বছর হলো, জানুয়ারিতে 18 বছর হলো সাপোজ, তাহলে তার নাম কি উঠবে না? অবশ্যই উঠবে। সে ফর্ম ফিল আপ করে তার নাম উঠবে, এসআইআর পরে উঠবে, কোনো ব্যাপার নেই। তো অতএব যারা এই ধরনের আশঙ্কায় ভুগছেন, আমার যথেষ্ট সন্দেহ আছে কারা ভুগছেন। যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে ভুগলে পরে কিছু করার নেই, তাদের ফেরত যেতেই হবে। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে ফেরত যেতে হবে, হয় নিজেরা যাবেন হয় অন্য ব্যবস্থায় যাবেন। বিহারে এমআইএম যে ভূমিকা নিয়েছে, এই রাজ্যে কি আইএসএফ সেই রোল প্লে করতে পারে? দেখুন, আমার মনে হয় না এমআইএম খুব বেশি ভূমিকা বিহারে নিয়েছে। শুধু কিষানগঞ্জ এবং তৎসংলগ্ন অঞ্চল, সেই অঞ্চলে কিছু ভোট তারা পেয়েছে, কিন্তু গতবার তো তাদের এমএলএ ছিল, এবার তো এমএলএ জিততে পারেনি। তো স্বাভাবিকভাবে হঠাৎ একটা পার্টি এলো, করলো, সেরকম কিছু হয় বলে আমার অন্ততপক্ষে মনে হয় না। বেঙ্গলে কি সেরকম কিছু আইএসএফ এর মাধ্যমে? বেঙ্গলে আইএসএফ করবে না বিএসএফ করবে সে পরে দেখা যাবে। বেঙ্গলে বিজেপির সরকার তৈরি। দাদা, একটা এই আইপ্যাক এর এগেনস্টে তৃণমূলের কাউন্সিলররাই মানে বিক্ষুব্ধ হয়ে উঠছে। হ্যাঁ, বেঁধে পেটানোর কথা বলেছে তো কয়েকজন, এই দাওয়াই দিয়েছে। আমাদের অসুবিধা নেই, পেটালে পেটাক না আইপ্যাকের লোকেদেরকে, আমরা দেখবো অসুবিধা কি আছে। চরম চরম আওয়াজ শুনবো আমরাও গুড় বাতাসা খাওয়ার যদি একটু প্রসাদ টোসাদ পাই আমরা দেখবো। মূলত লোকসভা ভোটে যেখানে যেখানে তৃণমূল কম নম্বর পেয়েছে, সেখানে পুরো প্রধানদের বলা হচ্ছে গদি ছাড়তে। পুরো প্রধানরা অনেকে বলছে আমরা অনিচ্ছুক, অনেক ক্ষেত্রে নতুনকে মানতে কাউন্সিলররা অনিচ্ছুক। এই যে পরিবেশ, তা বিধানসভা ভোটের আগে কতটা প্রভাব ফেলে? দেখুন, বর্তমান যে চেয়ারম্যান আছে তার সাথে কাউন্সিলরদের একটা সেটিং হয়ে আছে। কত পার্সেন্ট চেয়ারম্যান নেবে, কত পার্সেন্ট কাউন্সিলর নেবে,
কত পার্সেন্ট ক্যামাক স্ট্রিটে যাবে। নতুন একজনকে দেয়া মানে ক্যামাক স্ট্রিটের কামাই, তো অন্যদের তো সমস্যা না। নতুন যাকে চেয়ারম্যান করছে, উত্তরবঙ্গে তো আমি শুনে এলাম 5 কোটি করে রেট চলছে এক একজন চেয়ারম্যান হওয়ার। দক্ষিণবঙ্গে কত চলছে আমি একটু জেলায় গেলেই কানাঘুষো শুনতে পাবো যে কত দিয়ে হওয়া যাচ্ছে চেয়ারম্যান, এবং সেটা ক্যামাক স্ট্রিটে জমা পড়ছে। এবার অন্যান্য কাউন্সিলররা ভয় পাচ্ছেন যে নতুন চেয়ারম্যান এলে ওই সেটিংটা, আগের সেটিংটার কি হবে, বা একে আরো বেশি টাকা দিতে হবে কিনা, কারণ একে চেয়ারম্যান হওয়ার জন্য আগের চেয়ারম্যানের থেকে বেশি টাকা দিতে হচ্ছে। তো স্বাভাবিকভাবে এরকম গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, সময় আসুক আরো অনেক বড় বড় গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসের সাথে মধ্যে আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ।